This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে প্রেস কর্নারের শুরুতেই এই এসআইআর আবহে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেট। কখন কি ঘটছে বোঝা যাচ্ছে না, তার কারণ এবার জীবিত হয়ে ভোটার তালিকায় মৃত একজন। ঘটনাটা বাঁকুড়ার ছাতনা ব্লকের চিনাবাড়ি গ্রামের বাসিন্দা মল্লিকা রক্ষিতের নাম 2025-এর ভোটার তালিকায় নেই। এসআইআর এর ফর্ম না পাওয়ায় তিনি চিন্তায়। 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে মল্লিকা এবং তাঁর স্বামীর। 2024 সালের লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন তারা। পরিবারের বাকি সদস্যরা এসআইআর এর ফর্ম পেলেও মল্লিকা রক্ষিতের এনুমারেশন ফর্ম আসেনি। বিএলও জানিয়েছেন 2025-এর ভোটার তালিকায় মল্লিকা রক্ষিতের নামের পাশে ডিলিটেড স্ট্যাম্প থাকায় তার নামে ফর্ম ইস্যু হয়নি। হীরক আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। হীরক, আমি জানতে চাইব এই বিষয়টা একটু বুঝিয়ে বলবে যে 2025-এর ভোটার তালিকায় মল্লিকা রক্ষিতের নামের পাশে ডিলিটেড স্ট্যাম্প থাকায় তার নামে ফর্ম ইস্যু করা যায়নি, এই বিষয়টা কি একটু বিস্তারিত বল। দেখো, আমরা প্রশাসনিক সূত্রে যেটা জানতে পারছি যে ভোটার তালিকায় কোনো ভোটারের নামের পাশে ডিলিটেড স্ট্যাম্প তখনই থাকে যদি সেই ভোটারের মৃত্যু হয়ে থাকে, অথবা যদি সেই ভোটারের অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় অন্য জায়গায় যদি তিনি স্থানান্তরিত হয়ে থাকেন, অর্থাৎ বিয়ের কারণে হতে পারে, পেশাগত কারণে হতে পারে, তিনি যদি অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে থাকেন এবং সেই জায়গায় নতুন জায়গায় তার যদি ভোটার তালিকায় নাম উঠে থাকে, সেক্ষেত্রে তার আবেদনের ভিত্তিতে তার নামের পাশে ডিলিটেড স্ট্যাম্প পড়ে। এক্ষেত্রে কোনোটাই ঘটেনি মল্লিকা রক্ষিতের ক্ষেত্রে। মল্লিকা রক্ষিত তিনি একেবারে জীবিত রয়েছেন, পাশাপাশি তিনি স্থানান্তরিত হয়েছেন তেমনও ঘটনা ঘটেনি, বা তিনি তার ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার আবেদন করেছেন তেমনটাও ঘটেনি। তারপরও কি বলছেন? দেখো, এখন যিনি বিএলও রয়েছেন তিনি যেটা বলছেন, যেহেতু তার 2025-এর ভোটার তালিকা অনুযায়ী এসআইআর ফর্ম বিতরণ করা হয়েছে, সেই 2025-এর ভোটার তালিকায় যেহেতু মল্লিকা রক্ষিতের নামের পাশে ডিলিটেড স্ট্যাম্প আছে, তাই তাকে এসআইআর ফর্ম দেওয়া যায়নি। তবে কিভাবে তাকে এসআইআর এ অন্তর্ভুক্ত করা যায়, অর্থাৎ নতুন যে তালিকা প্রকাশিত হবে তাতে তার নাম কিভাবে দেওয়া যায় সে ব্যাপারে তারা প্রশাসনিক স্তরে কথা বলবেন, অন্তত তেমন আশ্বাসী আপাতত বুঝতে পেরেছি। আর একটা ছোট্ট প্রশ্ন, আর একটা ছোট্ট বিষয়, মল্লিকা দেবী তাহলে এই মুহূর্তে কি করবেন, তার তরফ থেকে এই মুহূর্তে কি করণীয়? দেখো, প্রশাসনিক ভাবে এখনো সে অর্থে কিছু জানা যায়নি যে মল্লিকা দেবী কি করবেন। তবে তিনি যে রীতিমতো দুশ্চিন্তায় রয়েছেন তার কথাতেই তিনি জানিয়েছেন। তিনি যেটা বলছেন যে এই অবস্থায় যেহেতু এসআইআর এর ফর্ম তার পরিবারের অন্যান্যরাও পেয়েছেন এবং পাশাপাশি অন্যান্য যারা ভোটার রয়েছে তারা সকলেই এসআইআর এর ফর্ম পেয়েছেন, কিন্তু তিনি যেহেতু এখন এসআইআর এর ফর্ম ফিল আপ করতে পারেননি, তাই কিন্তু আমরা আশা রাখবো যে কমিশনের তরফ থেকে যথাযথ ব্যবস্থা এক্ষেত্রে নেওয়া হবে। ধন্যবাদ হীরক। আমি 2002 সালেও আমার ভোটার লিস্টে নাম ছিল এবং 2024 সালেও আমার ভোটার লিস্টে নাম ছিল এবং আমি ভোট দিয়েছি। এখন বর্তমানে আমি যখন বিএলওর কাছে সবাই যখন এসআইআর এর ফর্ম তুলছে তাতে আমার ফর্ম আসেনি, তো আমি যখন তো ওদের কাছে খোঁজ নিচ্ছি, ওরা বলছে যে আপনার নাম তো ডিলিটেড আছে, এই জন্য আমরা তো ফর্ম দিতে পারছি না। রূপা পরামানিক নাম, পূর্ববর্তী বিএলও, উনি বলছেন না আমি কিছু বলতে পারছি না, যা করেছে ব্লক করেছে, কিন্তু ওনার ভাষাটা বুঝতে পারছি না, স্পষ্ট ভাষায় বলছেন, মানে ওনার প্রত্যেকটা কথা স্পষ্ট, মানে সত্য মিথ্যা কি বলছে যে আমি কিছু বুঝতে পারছি না। আর চিন্তায় আছে বাড়ির, আমি যে কোনো কাজ করতে যাচ্ছি, ব্যাংক, পোস্ট অফিসের সমস্ত ইয়ার আগে দিয়েছে, যখন নিতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে আপলোড হচ্ছে না। যারা নির্বাচন করেছে, ভোটার লিস্ট পাবলিকেশন করেছে, তাদের শাস্তিযোগ্য এটা মানে দোষ। কেন একজন ভদ্রমহিলা টেনশনে পড়ে গেছে, আমার নামটাই নেই, আমার কি হবে, সে একটা অস্থিরতায় পড়ে গেছে, সে এমন করে হার্টফেল করতে পারে, সেরকম একটা মানে অবস্থা আমি গিয়েছিলাম, দেখেছি। ঠিক আছে, তার ভিডিওকে বললাম, ভিডিও সাহেব বললো ঠিক আছে, উনি পুরোনো কাগজগুলো সব জমা দিক, যাতে ওনার নির্বাচনে 12 তারিখের পর আমাদের 10 এবার পর ওরা 6 নম্বর ফর্ম ফিল আপ করে ওনার নামটা উঠিয়ে দেওয়া। বর্তমানে তিনি অবশ্যই 100% ভোটার তালিকায় আবার তার নাম আসবেন, কিন্তু এই যে তাদের মধ্যে একটা চিন্তা যে আমারটা কিভাবে বাদ গেল, আমি ভোটার হতে পারবো কিনা, একটা চাপে পড়েছে ওই পরিবারটি। যদিও আমরা পরিবারের পাশে আছি এবং আগামী দিনে যাতে ওনার নাম ওঠে সেই বিষয়টা নিয়েও আমরা দেখছি। ভোটার লিস্টে নাম নেই, এনুমারেশন ফর্মই পেলেন না প্রাক্তন তৃণমূল কংগ্রেস প্রার্থী। ভাবুন, পুরুলিয়ার মানবাজারে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এই ঘটনায়। মানবাজারের ধীবরপাড়ার বাসিন্দা তিনি, তার নাম সুমন্ত ধীবর। 2018 সালে পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থী হন তিনি। এখন এসআইআর প্রক্রিয়ায় নাম না থাকায় এই তৃণমূল নেতার ঘুম উড়ে গিয়েছে।
ভোট দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি 2025 সালে আমার লিস্টে নাম নেই, নতুন বিএলও এসছে এবছর। তো ওকে বললাম, ও যে আমার কাছে ফর্ম আসেনি, আমি দিতে পারবো না। আমি কেন? বলছি না, আমার তোর নাম নেই। ওই কেন নাম নেই? বলছি তোর নাম আমি বলতে পারবো না, কি হয়েছে? আমি বলি হয়তো অন্য কোথাও ট্রান্সফার হয়েছে, দেখতেও আমি চারদিকে অনেক দৌড়াদৌড়ি করলাম, কোথাও আমার নাম নেই, আমার ভোটার তালিকার নামই নেই। 2018 সালে আমি গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে আমি প্রার্থী হয়েছিলাম, গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়েছিলাম তৃণমূল কংগ্রেসের। তখন নির্বাচন কমিশন আমাকে কিছু দেখলো না, কাগজপত্র ঠিকঠাক করে দেখে, ভোটার কার্ড দেখে, সবকিছু দেখে আমাকে দাঁড়ানোর জন্য সব এগ্রি করে আজ আমার ভোটের নামটা কি করে চলে গেল? আমার বাবা মায়ের নাম আছে, আমার ওয়াইফের নাম আছে এসব ফর্মে, কিন্তু আমার নেই। কেন নেই? আমি এই বছরের নতুন বিএলও, এই সকল ব্যাপারে আমার অত জানিও না, ব্যাপার প্রিভিয়াস ম্যাটার আমি কোনো বলতেও পারবো না। সবাই উনি যে কোনো সময় 6 নম্বর ফর্ম ফিল আপ করে নতুন নাম তুলে নিতে পারেন। একটা বেঁচে থাকা ভোটারের নাম বাদ গেল কি করে, তার জবাব বিআরওকে দিতে হবে। যদি অন্য কোনো জায়গায় তার নাম তোলা হয়েছে, তাহলে তার নাম বাদ যাওয়ার কারণ বলতে হবে এবং তার নাম ভোটার লিস্টে তোলার ব্যবস্থা করতে হবে।